বিগত জুমায় আমি আপনাদের খেদমতে মাদক, মদ, জুয়ার কুফল এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে সন্ত্রাস এবং বিশৃঙ্খলার পরিণাম ভয়াবহ এই সাবজেক্টের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেদিকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল করিমের ৮ম পারা সূরাতুল আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ৫৬ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন যদি দয়া করেন, মদিনাওয়ালা আকার যদি নজর করম হয়, আমার মুর্শিদ করিমের দোয়া, আপনাদের দোয়া যদি আমার প্রতি শামিল হাল হয়, এই আয়াত নিয়ে আপনাদের খেদমতে নির্দিষ্ট সাবজেক্টের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল করিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় ফিতনা ফাসাদের, বিশৃঙ্খলার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কোরআনুল করিমে আয়াত নাযিল করেছেন। বিভিন্ন সূরার মধ্যে এই আয়াতগুলো রয়েছে। তো আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরাতুল আরাফ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি স্থাপনের পর তোমরা জমিনে সন্ত্রাস তথা ফাসাদ করো না, বিশৃঙ্খলা করো না। ওয়াদউহু খাউফান ওয়া তামআ, ভয় এবং আশায় আল্লাহ তাআলাকে ডাকো। ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মপরায়ণকারীদের নিকটবর্তী, কাছে। যারা সৎকর্ম করে তাদের কাছে হচ্ছেন আমার আল্লাহ। এই হচ্ছে আয়াতের অনুবাদ। আজ আমরা যদি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দিকে তাকাই, চতুর্দিকে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, জুলুম, অত্যাচার ছেয়ে আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে যদি আমরা দেখি কতগুলো মানুষ খুন হয়েছে, কতগুলো মানুষ জুলুমের শিকার, কতগুলো মানুষ অত্যাচারের শিকার, সেগুলো যদি একত্রিত করা হয় তাহলে এদের সিরিয়ালের একটা স্তূপ পড়ে যাবে। চতুর্দিকে মানুষ হিংসা বিদ্বেষের শিকার, জুলুম অত্যাচারের শিকার এবং খুনের শিকার। মানুষ মানুষকে মূল্যায়ন করছে না। অল্প কথায়, সাধারণ কথায় ক্ষিপ্ত হয়ে শুধু মারধর নয়, খুনের ঘটনা পর্যন্ত ঘটাচ্ছে। এবং রাস্তার মধ্যে, বীজ বাজারে, জনসম্মুখে একজন মানুষকে পাথর মেরে মেরে মারতেছে, হত্যা করতেছে, দা ছোড়া নিয়ে আক্রমণ করতেছে। তো আমরা কি করি? দর্শকের ভূমিকা পালন করি। শুধু তাই নয়, যে লোকটা নির্যাতনের শিকার, যে লোকটা জুলুমের শিকার,
সেই লোকটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসা তো দূরের কথা, বরং সেখানে সেলফি উঠাচ্ছে, ভিডিও করতেছে। আমরা কোন পর্যায়ে চলে গেলাম? জালেমের হাত থেকে মজলুমকে আমরা বাঁচাচ্ছি না, অথচ যে জালেম, যে ব্যক্তি সন্ত্রাসী, যে ব্যক্তি কিলার, খুনি, একজন মানুষকে যখন বীজ বাজারে খুন করতেছে, জনসম্মুখে খুন করতেছে, জনতার প্রয়োজন, মানুষের উপর ফরজ হয়ে গেছে মজলুমকে রক্ষা করা। এবং মজলুমকে রক্ষা করতে গিয়ে প্রয়োজনে জালেম যদি খুনের শিকার হয় গণপিটুনিতে, যারা এই জালেমকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে তাদের কোনো গুনাহ হবে না। কেন? যেহেতু সে ছিল জালেম, সে ছিল সন্ত্রাসী, সে আজকে একজনকে খুন করতেছে, আরেকদিন আরেকজনকে খুন করবে। সে যদি দুনিয়া থেকে উঠে যায় তাহলে অনেক মানুষ তার জুলুমের শিকার থেকে বেঁচে যাবে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা জমিনের মধ্যে শান্তি স্থাপনের পর ফসাদ করো না, সন্ত্রাস করো না। তাফসীরের মধ্যে আসতেছে, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আগে আরবের অবস্থা বড় খারাপ ছিল। মারামারি, খুনাখুনি, অত্যাচার, জুলুম, নির্যাতন, বেবিচারে ছেয়ে গিয়েছিল আরব বিশ্ব। আর আমার নবীজির আগমনের পর নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন শান্তির বার্তা নিয়ে এসেছেন, আমার নবীজির ছোঁয়া পেয়ে আরব বিশ্বের মধ্যে যাদের মধ্যে ছিল না মানবতা, তারা মানবতা ফিরে পেয়েছে। যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করত, তারা সেই হিংসা বিদ্বেষ অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। এবং যেখানে মানুষ আদল আর ইনসাফ পেত না, আমার নবীজির আবির্ভাবের পর, নবীজির আগমনের পর বিশ্বের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে, সারা পৃথিবী শান্ত হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি নবী রাসূল প্রেরণ করে পৃথিবীকে শান্ত করার পর তোমরা সেই শান্ত জমিনে বিশৃঙ্খলা করো না, ফিতনা করো না, ফসাদ করো না, সন্ত্রাস করো না। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, ভয় এবং আশায় আল্লাহ তাআলাকে আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্ম পরায়ণকারীদের নিকটবর্তী। ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। আরেকটি আয়াত যেটা সূরা মায়েদা, সূরা নম্বর 5, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, এখানে 32 নম্বর আয়াত, এটা সূরা মায়েদার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষকে আরেকজনকে খুন করার বদলায় নয়, অথবা জমিনের মধ্যে সন্ত্রাস আর বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে নয়, এমনিভাবে একজন নিরীহ মানুষকে যে ব্যক্তি কতল করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। দেখেন কত বড় মারাত্মক। সাধারণ একজন মানুষ মজলুম, এই সাধারণ মানুষকে যদি কেউ খুন করে, তাহলে সে একজনকে খুন করে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানে ইরশাদ করেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে খুন করলো। মানুষের রক্তের দাম আছে, মানুষের জীবনের দাম আছে, মানুষের সম্মানের মূল্যায়ন আছে। মানুষ মানুষকে সম্মান দিতে হবে, মানুষ মানুষকে ইজ্জত করতে হবে, মানুষ মানুষের নিরাপত্তা দিতে হবে। এখানে আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো খুনের দায়ে নয়, অথবা বিশৃঙ্খলা সন্ত্রাসের অপরাধের দায়ে নয়, এমনিতে মান কাতালা নাফসান,
কোন একজন নিরীহ মানুষকে হত্যা করে দিল, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে খুন করলো। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে ব্যক্তি একজন সাধারণ মানুষ জুলুমের শিকার, সন্ত্রাসীদের আক্রমণের শিকার, সেই সন্ত্রাসীদের হাত থেকে যদি আপনি একজন নিরীহ মানুষকে রক্ষা করতে পারেন, আপনি শুধু একজনকে রক্ষা করেন না, আপনি সারা পৃথিবীর মানুষকে রক্ষা করেছেন। চিন্তা করে দেখেন। আর আমরা তামাশা দেখি, বলে যে আমি যদি সামনের দিকে এগিয়ে যাই আমিও তো আক্রান্ত হব, আমার উপর আক্রমণ হবে। নয়, বাংলার মানুষ যেখানে আন্দোলন করে একটা সরকার হটাতে পারে, সেই জায়গায় একজন সন্ত্রাসীর বিরুদ্ধে কেমনে নামতে পারে না? একজন সন্ত্রাসীকে বা দুইজন সন্ত্রাসীকে কাবু করা, তিনজন সন্ত্রাসীকে কাবু করা এতগুলো মানুষের পক্ষে কেন সম্ভব হবে না? সবাই যখন ঝাঁপিয়ে পড়বে, সন্ত্রাসীরা তো পালানোর পথ পাবে না। কিন্তু আমরা সেগুলো করি না, আমরা তামাশা দেখি, সেলফি উঠাই, ভিডিও করি। নয়, এগুলার দায় আমাদের কাঁধেও পড়বে। আমরা যদি এগুলো না করি, আমরা যদি মজলুমকে রক্ষা করতে এগিয়ে না যাই, নিরীহ মানুষকে বাঁচাতে যদি আমরা অগ্রসর না হই, আমরা যদি দেখো না দেখের বাহানা করি, সেইখানে আমরা অপরাধী হয়ে যাব। আমাদের দায়িত্ব কি? আমরা সম্মিলিতভাবে মজলুমকে রক্ষা করার জন্য, নিরীহ মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এলাকায় এলাকায় নতুন নতুন সন্ত্রাসী গজাচ্ছে, নতুন নতুন সন্ত্রাসী জন্ম নিচ্ছে। এগুলো যখন আমরা সমাজের মধ্যে দেখব, এলাকার মধ্যে দেখব, এ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এ সন্ত্রাস হয়ে উঠতেছে, তখন আমরা সম্মিলিতভাবে তার মূল উৎপাদন করে দিতে হবে, মূলের মধ্যে শেষ করে দিতে হবে। সে যাতে সন্ত্রাসী হয়ে না উঠে, আমরা তাকে সন্ত্রাসী হয়ে উঠতে দেখে সে যাতে মারাত্মকভাবে দেশের জন্য হুমকি না হয়, আমরা সেই সম্মিলিতভাবে সেটাকে উৎখাত করে দিতে হবে। এটাই মুসলমানের নিয়ম, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আজকে দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন সাধারণ মুমিনকে, মুসলমানকে হত্যা করলো, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সে জাহান্নামের মধ্যে জ্বলবে, খালিদান ফিহা, এবং সেখানে সে স্থায়ীভাবে থাকবে। গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, মহান রব্বুল আলামিন তার উপর রাগ করেন, ওয়া লাআনাহু, এবং তাকে অভিশপ্ত করেন। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন মহাশাস্তি। জালেমের জন্য, কিলারের জন্য, যারা সন্ত্রাসী, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিরিয়াস শাস্তি, মারাত্মক শাস্তি, মহাশাস্তি নির্ধারণ করে রেখেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউফনাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। এখন আল্লাহর সাথে কে যুদ্ধ করবে? আল্লাহর সাথে কে যুদ্ধ করে? রাসূল পাকের সাথে কে যুদ্ধ করে? আল্লাহ পাক আল্লাহর বান্দাকে ভালোবাসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন। এই জন্য
আল্লাহর বান্দা এবং নবীজির উম্মতের উপর যদি কেউ জুলুম করে, এটা সাধারণ উম্মতের উপর আর আল্লাহর বান্দার উপর জুলুম নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। দেখেন, আপনি যদি সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেন, সাধারণ মানুষের উপর জুলুম করেন, আল্লাহর কোন বান্দার উপর আক্রমণ করেন, রসুল পাকের কোন উম্মতের উপর আপনি আক্রমণ করেন, সেটা আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আক্রমণ করেন, এটা আমার নবীজির উপর আক্রমণ করেছেন। আল্লাহর বান্দার উপর আক্রমণ করেন নাই, আপনি সরাসরি আল্লাহর উপর আক্রমণ করেছেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি কি? ইন্নামা জাযাউল লাযিনা, ওই লোকদের শাস্তি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে সন্ত্রাস করে বেড়ায়, জমিনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে, এই সমস্ত জালেম তাদের শাস্তি কি? আমার আল্লাহ তাদের শাস্তির কথা বলতেছেন, আইয়ুকাত্তাউ, তাদেরকে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা জমিনের মধ্যে সন্ত্রাস করে বেড়ায়, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের শাস্তি হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে, শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা যদি কতল করা না হয়, শুলিতে চড়ানো না হয়, তাদেরকে হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। এটা কোরআনী আইন, কোরআনী শাস্তি, যে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এইভাবে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে। আও ইউফনাউ ফিল আরদ মিনাল আরদ, অথবা তাদেরকে জমিন থেকে, এই দেশ থেকে দেশান্তর করা হবে। তাফসীরের মধ্যে লিখতেছে, এখানে দেশান্তর মানে আপাতত তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখা, সন্ত্রাসীদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখতে হবে, তারা যাতে বের হতে না পারে। কিন্তু এখন তো আমাদের দেশের এমন আইন, আর যে কোনো উপায়ে বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় কিলারেরা একটা দুইটা চারটা পাঁচটা খুন করার পরও বেরিয়ে আসতেছে। তো সে যখন একবার খুন করে, তার সাহস বেড়ে গেছে, সে বন্দী হওয়ার পর, জেলে আটকে পড়ার পর, সেখান থেকে যদি কৌশলে ছুটে যায়, তাহলে তার সাহস তো আরো বেড়ে যাবে, সে আরো বড় সন্ত্রাসী হয়ে উঠবে। এখন আমাদের দেশের আইনের কারণে আজকে সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে, তাদের সাহস আরো বেড়ে যাচ্ছে। এরা বলছে একবার ডুববো আবার বের হব, সমস্যা কি? কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তাদেরকে আমৃত্যু আটকে রাখতে হবে, তারা যাতে বের হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাতে আর না পারে। এইরকম আমার আল্লাহ বলেন, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এইটা হচ্ছে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। তাদেরকে দুনিয়াতে খুন করে দেওয়া, তাদেরকে শুলিতে চড়াইয়ে দেওয়া, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, অথবা তাদেরকে দেশান্তর করে দেওয়া, জেলে বন্দি করে রাখা, এটা হচ্ছে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা। আর পরকালে কি? আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য পরকালে রয়েছে মহাশাস্তি। দুনিয়াতে তো আছে, পরকালও তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রয়েছে। এই আয়াত কোরআনুল কারীমের সূরা মায়েদা 33 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। আরেকটি জায়গায় সূরা মায়েদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই মানব সমাজ, এই আল্লাহর বান্দারা, তোমরা যারা ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে এবং খোদা বিরুদ্ধের মধ্যে তোমরা সাহায্য করো। তাকওয়া এবং বীর, নেকি এবং তাকওয়ার মধ্যে তোমরা সাহায্য করো। যারা তাকওয়ার কাজ করতেছে, যারা নেকির কাজ করতেছে, যারা মানুষের মঙ্গল কামনায় কাজ করতেছে, তাদেরকে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনার কাজে সাহায্য করবে না, সীমালঙ্ঘনের কাজে তোমরা সাহায্য করবে না।
ওদুয়ান মানে সীমা লঙ্ঘন। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে কোনো অবস্থায় সাহায্য করা যাবে না, এবং গুনার কাজের মধ্যে কোনো অবস্থায় সাহায্য করা যাবে না। আপনি যদি কেউ গুনার কাজ করতেছে তাকে যদি আপনি সাহায্য করেন, কেউ জুলুম সন্ত্রাসী কার্যক্রম করতেছে তাকে যদি আপনি সাহায্য করেন, তাহলে সেই অপরাধ করে যে গুনাহগার হবে আপনি তাকে সাহায্য করে একই অপরাধের অপরাধী হয়ে যাবে। এই জন্য কোনো অবস্থায় জালেমদেরকে সাহায্য করা যাবে না এবং সন্ত্রাসী কার্যক্রমে সাহায্য করা যাবে না, সাথে সাথে সীমা লঙ্ঘনের কাজের মধ্যে সাহায্য করা যাবে না। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন। এবার হাদিসে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজি কি ইরশাদ করতেছেন? আমার নবীজি হযরত আউস বিন শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা যালিমান লিয়ুকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আমি এখন বললাম আপনাদের খেদমতে কোরআন শরীফের আয়াত, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, তোমরা ভালো কাজে সাহায্য করো, তাকওয়ার কাজে সাহায্য করো, দ্বীন ধর্মের কাজে সাহায্য করো, অন্যায় জুলুম সীমা লঙ্ঘনের কাজে তোমরা সাহায্য করো না। এই হাদিসে পাক তার তাইদের মধ্যে আমি বলতেছি আপনাদের খেদমতে নবীজি ইরশাদ করেন, মান মাশা যালিমা, যে ব্যক্তি জালেমের সাথে চলাফেরা করে। আমাদের এখানে অনেক মানুষ আছে যারা জালেম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, জালেমের সাথে চলাফেরা করে, উঠা বসা করে। কেন? লিয়ুকাউবিয়াহু, তাকে শক্তিশালী করার জন্য, যে তুমি একা আছো আমিও তোমার সাথে যোগ দিলাম, তোমরা 10 জন আছো আমিও তোমাদের সাথে যোগ দিলে আরো একটা গ্যাং হয়ে গেল না। মাম্মাশা জালেমান, যে ব্যক্তি জালেমদের সঙ্গ নিবে, জালেমদের সাথে চলাফেরা করবে, লিয়ুকাউবিয়াহু, ওই জালেমকে শক্তিশালী করার জন্য। যেমন আমাদের দেশে অনেক নেতা আছে যারা কিশোর গ্যাং তৈরি করে। এই কিশোর গ্যাং আমি একবার লিখেছি, আজকে আমাদের দেশে আইন দেখেন 18 বছর হলে তারপর তাকে প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে, অথচ শরীয়ত বলতেছে মহিলা 9 থেকে 12 বছরের মধ্যে শারীরিক গঠন হিসেবে এরা প্রাপ্তবয়স্ক হয়, আর ছেলেরা 12 থেকে 15 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়। আর যে 12 থেকে 15 বছরের ছেলে কিশোর গ্যাং নাম দিয়ে মানুষকে খুন করতেছে, বলে তাদেরকে যথাযথভাবে জেলে দেওয়া হবে না, এদেরকে অন্য জায়গায় রাখতে হবে। আরে এ তো সব বাংলাদেশের আইনে এখনো বালেক ধরা হচ্ছে না, অথচ সে সব কিছু বুঝতেছে। এই কিশোর গ্যাং যারা 14 বছর 15 বছর 16 বছর এরা প্রাপ্তবয়স্ক শরীয়তের দৃষ্টিতে, এদেরকেও যথাযথ শাস্তি দিতে হবে। এদের কাছকে শাস্তি যথাযথ না দেওয়ার কারণে এরা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। এখানে দেখেন আমার নবীজি ইরশাদ করতেছেন, যারা জালেমের সাথে চলবে জালেমকে শক্তিশালী করার জন্য, লিয়ুকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন, এবং সে জালেমের সাথে চলতেছে, জালেমকে টাকা পয়সা দিতেছে, সে জানে যে সে জালেম, জানার পরও তাকে টাকা পয়সা দিতেছে, তাকে অস্ত্র কিনে দিচ্ছে, তাকে সাহায্য সহযোগিতা করতেছে। আমার নবীজি ইরশাদ করেন, জালেমকে যে সাহায্য করবে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে। দেখেন, সে ইসলামের মধ্যে নাই, সে নিজেকে মুসলমান দাবি করতেছে। কবরে হাসরে যখন যাবে বলবে যে তুই তো মুসলমান নয়, তুই তো ভিন্ন ধর্মের। তুই যদি মুসলমান হতি তাহলে তুই কোনো জালেমকে সাহায্য করতে পারতি না, জালেমকে টাকা দিয়ে তাকে বলিয়ান করতে পারতি না, জালেমের সাথে তুই চলাফেরা করতি না। তুই যেহেতু জালেমের সাথে চলাফেরা করেছিস, তোর কোনো ইবাদত বন্দেগী দান দক্ষিণা আমি আল্লাহর দরবার কিছু কবুল হয় নাই, যেহেতু তুই ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছিস জালেমকে সাহায্য করার কারণে। কত বড় মারাত্মক! দেখেন আমার নবীজি ইরশাদ করতেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا سلاحا فليس منا। নবীজি ইরশাদ করেন, যারা আমাদের দিকে অস্ত্র ধরে, অর্থাৎ কি মানে মুসলমানের বিরুদ্ধে যদি অস্ত্র ধরে, মুসলমানকে যদি খুন করে, আপনকে যদি মারে, আমার নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এটা বুখারী শরীফের মধ্যে হাদিস 6791 নম্বর হাদিস। দেখেন আল্লাহর নবীজি আরেকটা হাদিসে পাক ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের 421 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাকখানা আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, যারা মানুষের উপর দয়া করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করেন না। দেখেন, যারা মানুষের প্রতি দয়াশীল হবে, যারা মানুষের প্রতি আন্তরিক হবে, যারা মানুষকে ইজ্জত করবে, যারা মানুষকে সম্মান করবে, যারা মানুষের সাহায্যে এগিয়ে আসবে, এদেরকে আল্লাহ পাক সাহায্য করবে। আর যারা জালেমকে সাহায্য করে তাদেরকে তো আল্লাহ পাক সাহায্য করা দূরের কথা, আমার নবী ইরশাদ করেন সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ঈমান থেকে বেরিয়ে গেছে। দেখেন বিপরীত, যারা মানুষকে সাহায্য করবে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। নবীজি আরেকটি হাদিসে পাক ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইনতাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, লুটতরাজ করবে, ডাকাতি করবে, এই সমস্ত মানুষগুলো আমি নবীর উম্মত হতে পারে না। ফালাইসা মিন্না, তারা আমার দলভুক্ত নয়। এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাকখানা আছে, মিশকাত শরীফের 255 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাকখানা আছে। দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে শান্তি আসার জন্য কত সুন্দর সুন্দর নবীজি বর্ণনা করেছেন যে মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল হলে, মানুষ মানুষকে সাহায্য করলে তারা যে আল্লাহর রহম পাবে, আর মানুষ মানুষের উপর জুলুম করলে তারা যে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনা, পরকালও তাদের জন্য লাঞ্ছনা। এটা আমার আল্লাহ পাক কোরআনে পাকও বলেছেন, নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আর কোরআনে পাকে একটি দুইটি জায়গায় নয়, আমি আমাদের ছাত্র ভাইদের জন্য, আর বিশেষ করে যারা কিছু ভাইয়েরা আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে একটু তরজুমা দেখে, অনুবাদ দেখে, তাদের জন্য বলতেছি, এই জুলুমের বিরুদ্ধে, ফাসাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা বাকারার প্রায় 6 জায়গার মধ্যে বর্ণনা করেছে। সূরা বাকারার দেখেন 12 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 205 নম্বর আয়াত। আর সূরা মায়েদার 3 জায়গার মধ্যে বলেছেন আল্লাহ পাক এই ফাসাদের বিরুদ্ধে 32 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত। সূরা আরাফের 6 জায়গার মধ্যে বলেছেন এই ফাসাদের বিরুদ্ধে 56 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, 142 নম্বর আয়াত। দেখেন আবার এখানে ফিতনা ফাসাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 73 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আবার সূরা ইউনূসের 2 জায়গা 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফাসাদের বিরুদ্ধে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গায় বর্ণনা করেছেন। আবার এদিকে সূরা হুদেও আল্লাহ পাক 2 জায়গায় বর্ণনা করেছেন, 56 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। সূরা ইউসুফের 73 নম্বর আয়াত, আর সূরা রাদের 25 নম্বর আয়াত এবং সূরা নাহলের 88 নম্বর আয়াত, আর সূরাতুশ শুআরার 2 জায়গার মধ্যে বর্ণনা করেছেন 152 নম্বর আয়াত এবং 183 নম্বর আয়াত। এই 2টি আয়াতে সূরাতুশ শুআরা ফাসাদ সন্ত্রাসের বিরুদ্ধে আমার আল্লাহ বলেছেন। এবং সূরা নমলের মধ্যে 2 জায়গায় বলেছেন, একটা হচ্ছে 14 নম্বর আয়াত আর একটা হচ্ছে 34 নম্বর আয়াত। এভাবে সূরা কসসের 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ফিতনা ফাসাদের বিরুদ্ধে বলেছেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে 36 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সূরা রুমের 41 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। সূরাতুল ফজরের 12 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। তাহলে দেখেন এই ফিতনা ফাসাদ এগুলো কত বড় মারাত্মক। আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআন শরীফে ফিতনা ফাসাদের বিরুদ্ধে বলেছেন। আমার আল্লাহ বলেন ফিতনা ফাসাদ লা তুফসিদু ফিল আরদ,
তোমরা জমিনের মধ্যে ফাসাদ করো না, বিশৃঙ্খলা করো না, সন্ত্রাসী কার্যক্রম করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফাসাদ যারা করে, সন্ত্রাসী যারা করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এবং অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাক যে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিগত সময়ে যারা ফাসাদ করেছিল, সন্ত্রাসী করেছিল, জুলুম করেছিল, তাদের কি পরিণত হয়েছে তোমরা একটু দেখো। আল্লাহ পাক বলেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের মধ্যে সন্ত্রাসী করে বেড়াইও না। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা সমাজের মধ্যে এই ধরনের নতুন নতুন যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম করে কোনো ছেলে, কোনো যুবক এরকম উঠে, তাদেরকে বুঝাবেন। নতুবা বুঝাইয়ে যদি না পারেন, দেখতেছেন না যে সীমালঙ্ঘন করতেছে, তখন আপনাদেরকে অ্যাকশনে যেতে হবে সম্মিলিতভাবে। আর আইন যদি বা নিজের হাতে তুলে নিতে না পারেন, আইনের লোকদেরকে বলতে হবে, আইনের লোকের মাধ্যমে তাদেরকে বন্দী করাতে হবে, যে কোনো উপায়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তারা যাতে যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রম থেকে ফেরত না আসে। এগুলো আমাদের দায়িত্ব। এগুলো জনগণকে, জনগণের নিরাপত্তার জন্য প্রশাসনিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনো উপায়ে আমাদেরকে এগুলা থেকে সন্ত্রাসীদেরকে বারণ, সন্ত্রাসী কার্যক্রম থেকে বারণ করাইতেই হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা যাতে ফেরত আসে, যে মানুষ অহরহ জুলুমের শিকার। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, আপনি নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আপনি দেখবেন শুধু মারামারি, খুনাখুনি, কাটাকাটি, খুনের শিকার, জুলুমের শিকার, অত্যাচারের শিকার, এই ডাকাতির কার্যক্রম, এই সমস্ত এগুলো ছাড়া পেপার পত্রিকায় নিউজের মধ্যে আর অন্য নিউজগুলো বেশি আসতেছে না, সবগুলো এই কার্যক্রমের মধ্যে। কেন? আমরা তো মুসলমান। আজকে আমরা এই পর্যায়ে কেন চলে যাচ্ছি? আমার নবীজির শিক্ষা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ আমাদেরকে কি বলেছেন? এগুলো যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।